প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে সামনে নিয়ে 23 বছর শেষ করে 24 বছরে পদার্পণ করল এনটিভি। আপনাদের দোয়া, ভালোবাসা এবং যারা দর্শক আছেন এদের অনুপ্রেরণায় এনটিভি আজকে সফলভাবে আমি মনে করি 23 বছর শেষ করে 24 বছর পদার্পণ করলো। এই বছর যেভাবে সফলতার সাথে শেষ করেছে, আগামী বছরগুলো যেন এভাবেই সফলতার সাথে এনটিভি এগিয়ে যেতে পারে, এই দোয়া চাই আপনাদের কাছ থেকে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের মধ্যে এনটিভি বর্তমানে টিআরপিতে 1 নম্বরে আছে। আর এই এনটিভির মাল্টিমিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে আমাদের মতো প্রতিনিধি প্রায় 150-এর উপরে সারা বাংলাদেশে কাজ করছে। আমাদের এনটিভি মাল্টিমিডিয়াতে প্রায় ফেসবুকে 23 মিলিয়ন প্লাস ফলোয়ার। ইনশাআল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এনটিভিকে, এভাবে এনটিভির পাশে থাকবেন, এটা আশা করি। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এনটিভির 23 বছর পেরিয়ে আজকে 24 বছর পদার্পণে এখানে এসে আমি নিজেকে অনেক খুশি মনে করতেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনারা জানেন এই এনটিভি দীর্ঘদিনের পথ চলায় কিভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করেছেন বাংলাদেশের জনগণের মধ্যে। 1/11-এর পরে যখন ফ্যাসিস্ট সরকার গঠন করে, তখন এনটিভির সত্যবাদিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য এনটিভির অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেবার একটা প্রচেষ্টা করা হয়েছিল, হয়তো আপনাদের স্মরণ আছে। তাই এনটিভিকে জানাই শুভেচ্ছা এবং এনটিভিকে জানাই শুভকামনা। ইনশাল্লাহ আপনারা আমাদের রাজনৈতিক যারা আছেন তারা অবশ্যই জার্নালিস্টদের সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। 23 বছর পেরিয়ে 24 বছর যে পা রাখলো, এনটিভি আরও 84-তে পা রাখুক এবং আমাদের পৃথিবীতে সম্ভাবনার আলো জাগাক। সময়ের সাথে আগামীর পথে, এটি যখন আমি এনটিভি দেখি এবং একটা ওই নিউজের আগেই একটা সুন্দর বাজনা হয়, এই বাজনাগুলো আমার কানে বাজে, বেশ সুন্দর লাগে এবং এটা আমার নিয়মিত অভ্যাস। যেদিন থেকে টেলিভিশনে আমরা সংবাদ বা বিভিন্ন ধরনের সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চা আমাদের বয়সে দেখতে শুরু করেছি, সেই সময় থেকে এনটিভিকে আমরা প্রথমেই দেখেছি। এনটিভির সৌভাগ্য, এনটিভি আজকে জুলাই যোদ্ধা। আমি জুলাই যোদ্ধাদের শহীদদের প্রতি আমি সশস্ত্র শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং এনটিভির যে টিকে থাকার যে সংগ্রাম এবং লড়াই করেছে, তার জন্য আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই। এনটিভি 2003 সাল থেকে আজ 23 বছর তারা বাংলাদেশের অবহেলিত, পিছিয়ে পড়া, হত মানুষের, দরিদ্র মানুষের দুর্দশার খবর তুলে ধরেছেন। সেই সাথে আমাদের ভাঙ্গুড়া ও চাটমোহরের এনটিভির প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন এই এনটিভিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে এই ভাঙ্গুড়া এবং চাটমোহরের মানুষের দুর্দশা, মানুষের ভোগান্তির যে সংবাদগুলি তুলে ধরেছেন, এই সংবাদ এনটিভি প্রকাশ করার জন্য এনটিভির কাছে ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।